সুব্রতবাবু, আপনারা পিজিটি হিসেবে লাগাতার এই যে রাস্তায় যারা নামছে তাদের বিরোধিতা করছেন, আবার আপনারা জাস্টিস চাইছেন, আপনারা নিজেদের মতন করে জাস্টিস চাইছেন, মানে আপনাদের পক্ষটা কি? দেখুন, আজকের দিনে যা বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতিতে যেটা সার্বিকভাবে দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে স্বাস্থ্য ভবন বা আমাদের এই পুরো হেলথ সিস্টেমটাতে সামান্য মানে গুটি কয়েক ডাক্তার, তাদের জন্য এই টোটাল সিস্টেমটা আজকে মেলাইন হচ্ছে। ঘনতম সায় তুই বারুদের ফুলকি মুছে দেবে নিষেধের কালিমা, রুখে দাঁড়াবা। একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। তারা কি মঙ্গল গ্রহ থেকে এসছে? না, বেসিক্যালি তাদের মাথার উপর তো স্বাস্থ্যমন্ত্রী আছে। এক্স্যাক্টলি, স্বাস্থ্যমন্ত্রী তার মানে অপদার্থ? আজকে আমি জানি না আমাদের এই যে সিস্টেম, আমরাও জানি না, আমরাই তো জানতে চাইছি। সত্যি কথা, এটা আমাদের কাছেও স্বাস্থ্য ভবনের মাথায় বসে এমন কিছু কিছু কাজ করে দিচ্ছেন যেটা স্বাস্থ্যমন্ত্রীও না জানলে তো স্বাস্থ্যমন্ত্রীর রেজিগনেশন দাবি ঠিকই করছে। তার মানে কথাটা একদিক থেকে সত্যি। আজকে যে জিনিসটা ঘটছে আমাদের সাথে সেটা হচ্ছে যাদের পোশাকি নাম আমরা এখনও বলি যে নর্থ বেঙ্গল লবির, এই সামান্য কয়েকজন গুটি কয়েক ডাক্তারের অঙ্গুলি লিহানে পুরো স্বাস্থ্য ব্যবস্থাটা, টোটাল সিস্টেমটা ইজ রানিং। আজকে দেখুন, এই সন্দীপ ঘোষের বারবার এই 2021 সাল থেকে, আজকে থেকে তো নয়, সন্দীপ ঘোষ, এই নর্থ বেঙ্গল লবির ব্যাপারটা কি? এইখানে যে জিনিসটা প্রকট হচ্ছে যে স্বাস্থ্য ভবনে এবং আমাদের এই টোটাল সিস্টেমটার মধ্যে বেসিক্যালি যখনই কোনো বড় ডিসিশন হচ্ছে, সে চাই ভিসি হোক বা ডিএমই হোক বা ডিএইচএস হোক, এদের ট্রান্সফার এবং এদের যত নিয়োগ এবং এদেরকে সিলেকশন প্রসিডিওর্স, এগুলো সব জায়গাতেই দেখা যাচ্ছে যে এই নর্থ বেঙ্গল লবির একটা অদৃশ্য হাত সব সময়। আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করছি, আমি বোঝার জন্য বলছি, মানে আমি একেবারে ওই লেম্যান যাকে বলে, আমি এর থেকে দূর দূরান্তর অবধি থাকি। আপনি প্রোগ্রেসিভ জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের স্টেট সেক্রেটারি, রাজ্য সম্পাদক। একদম। এই পিজিটিদের এটা শাসকপন্থী বড় একটি সংগঠন নিশ্চয়ই, প্রচুর ডাক্তার রাজ্য জুড়ে আছে, সমস্ত ডাক্তার। আপনি অসহায় একজন সাধারণ মানুষের মতন বলছেন যে নর্থ বেঙ্গল লবি বলে কিছু একটা এক্সিস্ট করে। এক্স্যাক্টলি, মানে বিগত কিছু বছর বলছেন আপনি মানে আপনি অসহায় হয়ে পড়লে আপনার পাশে লোক থাকবে কি করে? আপনাদের সংগঠনকে মেম্বারশিপ দেবে কি করে? আমি তো এটাই বুঝতে পারছি না। নর্থ বেঙ্গল লবিটা নিয়ে আরেকটু শুনি। মানে এই যে বর্তমান যে পরিস্থিতি এবং বিগত কয়েক বছর ধরেই ইনফ্যাক্ট আপনারা সবাই, মানে সাধারণ মানুষ, তারা সবাই দেখতে পাচ্ছে যে এই সন্দীপ ঘোষ এবং এই সুহিতা পাল এবং আরও যারা আছেন এটসেট্রা এটসেট্রা, তারা এতটাই পাওয়ারফুল, মানে এত ক্ষমতা যে মানে তাকে কেউ কোনোভাবে কিছু শোনাতে পারছে না। ইনফ্যাক্ট আগেও আর্জি করে বহুবার। আমি বোঝাচ্ছি ক্ষমতার আধারটা, মানে সন্দীপ পালের কাছে কোনো রেডিও অ্যাক্টিভ ট্যাবলেট খান বা কোনো বাইরে থেকে কিছু পাওয়ার পান, এই পাওয়ারের আধার তো নিশ্চয়ই কিছু থাকবে। মানে এই পাওয়ারটা আসছে কোথা থেকে? আমরা সবাই তো সেই মেডিসিন, আপনারাও নিশ্চয়ই মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের বলতে পারেন এই মেডিসিনটা প্রেসক্রাইব করতে পারেন, মানে এই আধারটা আসছে কোথা থেকে? সবই এখন আস্তে আস্তে লোক সমক্ষে আসছে, যেগুলো আগে খুবই চাপা থাকতো। আগে এই ধরনের জিনিস বলা মানে হয়তো আমি আমার নিজের হাসপাতালে গিয়ে একটা রোগের শিকার হতে পারি, মানে আমরা সেই প্রফেশনাল হ্যাজার্ডের সামনাসামনি হতে পারি বলে হয়তো ভয় বলতে পারতাম না। আপনি নিজে একজন চিকিৎসক, আপনি একজন পিজিটি ডাক্তারদের নেতা, আপনি শাসকপন্থী, তৃণমূল কংগ্রেসের হয়ে আপনি হয়তো ভোটও দিয়েছেন, আমি ধরে নিলাম। আপনারা যদি এরকম অসহায়ভাবে এই জিনিসটা এতদিন ধরে টলারেট করে আজকে চাপে পড়ে যদি সামনে কথা বলেন, মানুষ তো আপনাদেরও বলবে যে আপনারা এই সমস্ত কিছু জানতেন এবং আপনাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হোক। আমরা এর আগেও, মানে ইনফ্যাক্ট আমি মিডিয়ার সামনেও এর আগেও ভয়েস তুলেছিলাম, আমি কথা বলেছি এই সমস্ত দুর্নীতিগুলো নিয়ে, কিন্তু তখন মানে সামাজিকভাবে এইভাবে এত বড় আন্দোলন গড়ে ওঠেনি। যাই হোক, সেই সময়তে আমাদের গলা চেপে ধরা হয়েছিল অনেকভাবেই। সেটা কে চেপে ধরেছিল? সরকার পক্ষ থেকেই চাপা হয়েছিল। মানে মোগললাল মেঘরাজ, ডাকু গন্ডারিয়া, হিজিবি, আমি কেউ আপনারা নাম বলেন না, মানে শাসক সরকার। আপনাকে আর বিব্রত করছেন, আবার আসছি আপনার কাছে। কিন্তু সব্যসাচী বাবু, মানে সামথিং ইজ রটন, যেটাকে বলা হয়, কিছু তো পচে গেছে, এবং সেই পচে যাওয়া জায়গাগুলোতেই এখন মনে হচ্ছে কেউ অপারেশন করার চেষ্টা করছে, কেউ ওষুধ দেওয়ার চেষ্টা করছে, এবং সবাই চিকিৎসকের মতন রাস্তায় নেমে এই কাজটা করছে। প্রবলেমটা কোথায়? দেখো, তুমি যে বলছো কিছু তো পচে গেছে, আমি বলবো পুরোটাই পচে গেছে, এবং এই পচনের কোনো শুরু নেই, কোনো শেষ নেই। সুতরাং এইখানে তোমার আগের প্রশ্নটা ওনাকে ছিল যে এই যে মানে করাপশনটা চলছে, কি এটাকে ফিড করে। দেখো, করাপশনের কিন্তু একটা ভিশাস সাইকেল আছে। হ্যাঁ,
একদিকে করাপশন একখানা লোক দিয়ে হয় না, করাপশন অলওয়েজ হ্যাপেন্স ইন টিমস, যেখানে একটা বড় জায়গা, বড় বেশ কিছু বার্ডস অফ দ্য সেম ফেদার দে গেট টুগেদার অ্যান্ড দে স্টার্ট করাপ্ট প্র্যাকটিসেস। এই করাপশন থেকে আসে একটা সাইকেলের একদম নিচটায় যদি ধরো হচ্ছে ব্ল্যাকমেলিং। এই শব্দটা আজকে আমি সকালে শুনেছি আমার এক বন্ধুর কাছে, যে এই যে করাপ্ট লোকেরা কাজ করে এবং তারা যেহেতু করাপশন করে, ঠিক ভার্টিক্যালের নিচটাতেই থাকে হচ্ছে একটা ব্ল্যাকমেলিংয়ের একটা জায়গা। সুতরাং সেটা আবার ফিট করতে থাকে ফার্দার করাপশনকে। এই জায়গাটা মনে রাখতে হবে। তুমি যে ওনাকে প্রশ্নটা করলে যে আজকে এই রকম ব্যাপারটা চলছে, কি করে চলছে, স্বাস্থ্য ভবনে এরকম কি করে চলছে, খুব ইজি দর্শকদের জন্য আমি বলে দিচ্ছি। এই যে পাড়ায় পাড়ায় সিন্ডিকেট থাকে না, কেউ একজন বালির দায়িত্ব নেয়, কেউ একজন লোহার দায়িত্ব নেয়, কেউ একজন সিমেন্টের দায়িত্ব নেয়, তেমনি এইখানেও একটা সিন্ডিকেট কাজ করছে। কেউ একজন অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্বে আছে, ভার্টিক্যালগুলো তোমায় বলছি, কেউ একজন অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্বে আছে, কেউ একজন এক্সামিনেশন প্রসেসের দায়িত্ব আছে, কেউ একজন ওয়েস্ট ম্যানেজমেন্টের দায়িত্ব নিচ্ছে, আবার কেউ একজন টেন্ডারের দায়িত্ব নিচ্ছে। সুতরাং এই ভার্টিক্যালগুলো সবকটা আলাদা। ডক্টর মিত্র, ডিসেন্ট্রালাইজেশন তো যে কোনো জায়গায় ভালো। মানে আমি যেরকম এডিটোরিয়ালের দায়িত্ব নিচ্ছি, কেউ প্রোডাকশনের দায়িত্ব নিচ্ছে, কেউ কন্টেন্টের দায়িত্ব নিচ্ছে, মানে আমি বলছি ডিসেন্ট্রালাইজেশনও তো ক্ষতি নেই। তার মানে সিন্ডিকেটটা আসলে ডিসেন্ট্রালাইজ করার জন্য নয়, প্রত্যেকটা জায়গা থেকে টাকা তোলার জন্য। এক্স্যাক্টলি, প্রত্যেকটা জায়গা থেকে, যাতে কোনো জায়গা থেকেই হঠাৎ করে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস না হয়ে যায়, যে এই জায়গাটা থেকে ওরা বাবা এখান থেকে তো টাকাটা এলো না, সেই জিনিসটা যাতে না হয়। ইটস এ ভেরি ভেরি স্ট্রাকচার্ড সিন্ডিকেট। সুতরাং এই যে পাড়ার যে সিন্ডিকেট, সেইটা শুধু কিন্তু বালি সিমেন্ট লোহাতে আজকে আটকে নেই, সেটা এডুকেশনে চলে এসছে, সেটা হেলথে চলে এসছে, এবং সেটা আর প্রত্যেকটা সেক্টরে চলে এসছে। এবং এইটা একখানা ইজ আ ভেরি ওয়েল স্ট্রাকচার্ড সিস্টেম। তুমি যে নামগুলো চাইছো, আজকে হঠাৎ করে আমার পক্ষে নাম বলাটা মুশকিলের, কারণ বলে দিচ্ছি, কারণ কালকে হয়তো আমার চেম্বারের সামনে লোকজন বসে যাবে, কিংবা আমাকে আবার ডেকে পাঠাবে। দেখেছো দুজন বিখ্যাত ডাক্তারকে ডেকে পাঠানো হয়েছে এবং প্রশ্ন করবে। আমরা সাধারণ মানুষ, আমাদের না আছে লয়ের অভিজ্ঞতা, না আছে পুলিশের থানায় গিয়ে কোনো অভিজ্ঞতা, এবং না আছে এই পুরো স্ট্র্যাটেজিটাকে ঠিকভাবে বোঝার অভিজ্ঞতা। এই যে আমরা নির্বোধ সাধারণ মানুষ, এই জায়গাটাই খেলা চলে। এই যে পুলিশরা বলে বেড়াচ্ছে যে ফেক নিউজ হচ্ছে, ফেক নিউজ হচ্ছে, আরে মশাই ফেক নিউজ কেন হচ্ছে? কারণ সাধারণ মানুষ আপনাদের কাছে সঠিক তথ্য পাচ্ছে না বলে তারা আজকে ফেক নিউজ করছে। ফেক নিউজের জন্ম কোথা থেকে? when the population does not get the answers which are very very obvious.